আরো দুর্বল হয়ে পড়েছেন চিন্ময় কৃষ্ণ প্রভু। 28 দিন ধরে চট্টগ্রামের জেলে চিন্ময় কৃষ্ণ প্রভু শারীরিকভাবে আরো দুর্বল হচ্ছেন চিন্ময় কৃষ্ণ প্রভু। হিন্দু সন্ন্যাসীকে নিয়ে যেতে বাধ্য হয় হাসপাতালে ইউনুস প্রশাসন। 28 দিন ধরে চট্টগ্রামের জেলে ছিলেন চিন্ময় কৃষ্ণ প্রভু, এখনো রয়েছেন, শারীরিকভাবে দুর্বল হয়েছেন। চট্টগ্রাম মেডিকেলে নিয়ে যাওয়া হয় চিন্ময় কৃষ্ণ প্রভুকে। এই মুহূর্তের এক্সক্লুসিভ ব্রেকিং, জবাব চায় বাংলায়, বিগ 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 ব্রেকিং। গোপনে চট্টগ্রাম মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয় চিন্ময় কৃষ্ণ প্রভুকে। তার দেহ এতটাই ভেঙে পড়েছে, তার শরীর এতটাই ভেঙে পড়েছে। 2রা জানুয়ারি চট্টগ্রাম আদালতে পরবর্তী শুনানি রয়েছে, কিন্তু তার আগে এতটাই শরীর ভেঙে পড়ে চিন্ময় কৃষ্ণ প্রভুর, তাকে হাসপাতালে নিয়ে যেতে হয় গোপনে। গোপনে হাসপাতালে নিয়ে যেতে হয়, গোপনে হাসপাতালে নিয়ে গেছে ইউনুস, কিন্তু খবর পেয়েছে রিপাবলিক বাংলা। এই জন্য তো ইউনুসের রিপাবলিক বাংলাকে এত ভয়। কেন মোহাম্মদ ইউনুস চিন্ময় কৃষ্ণ প্রভুকে জেলে নিয়ে গেলেন, জেলে গ্রেফতার করার পর হাসপাতালে নিয়ে গেলেন কেন? কি হয়েছে তার? কেন বলছেন না গোটা বিশ্বকে? এই মুহূর্তে দেখাবো গ্রাফিক্স, এই মুহূর্তে গ্রাফিক্স দেখাবো। এই মুহূর্তে হিন্দু বিরোধী ইউনুস 28 দিন ধরে চিন্ময় কৃষ্ণ প্রভুকে জেলবন্দি করে রেখেছেন। আপনি ভেবেছিলেন আমরা ভুলে যাব চিন্ময় কৃষ্ণ প্রভুকে? ভুলে যাব আমরা? ভুলবো না, মনে রাখবো, প্রতিদিন বলবো। বিনা বিচারে জেলবন্দি হিন্দু সন্ন্যাসী, তাকে নিয়ে যেতে হয়েছে হাসপাতালে গোপনে। আপনি কেন হাসপাতালে নিয়ে গেছেন? কি চিকিৎসা হয়েছে তার? গোটা বিশ্বের সামনে আজকে বলুন মোহাম্মদ ইউনুস, বলুন কেন নিয়ে গেছেন হাসপাতালে চিন্ময় কৃষ্ণ প্রভুকে? আইনি সহায়তা থেকে বঞ্চিত করা হয়েছে চিন্ময় কৃষ্ণ প্রভুকে। আইনজীবীরা যদি তার পাশে দাঁড়াতে চেয়েছেন, তাদের সঙ্গে কি হয়েছে? কি হয়েছে তাদের সঙ্গে? মোহাম্মদ ইউনুস, কি হয়েছে মোহাম্মদ ইউনুস? চিন্ময় প্রভুর আইনজীবীদের লাগাতার হুমকি তো আপনারা দিচ্ছেনই, তার সঙ্গে তার আইনজীবী ভর্তি রয়েছেন আইসিইউতে। প্রাণের সঙ্গে প্রাণ বাঁচানোর লড়াই করছেন তিনি। আইনজীবীদের খুনের চেষ্টা হয়েছে, তাদের গোটা চেম্বার ভাঙচুর করে গুঁড়ো করে দেওয়া হয়েছে। এই আপনার শান্তির দেশ? হ্যাঁ, এই আপনার শান্তির দেশ? সওয়াল করতে পারেননি কোনো আইনজীবী, কারণ আপনার শান্তির দেশের শান্তিকামী, শান্তির ছেলেরা, আপনার মেয়েরা, বিভিন্ন শান্তির অনুগামীরা মোহাম্মদ ইউনুসের, তারা এটা করতে দেননি। রবীন্দ্র ঘোষ ও ওকালতনামা জমা দিলেও হয়নি শুনানি। রবীন্দ্র ঘোষ ও আইনজীবী, তিনি লড়াই করেছেন চিন্ময় কৃষ্ণ প্রভুর জন্য, কিন্তু শুনানি হয়নি শেষ পর্যন্ত। বারবার শুনানি পিছিয়ে দিয়েছে আদালত। এই বিষয়টি যখন গোটা বিশ্বের সামনে আসে এবং গোটা বিশ্বের সামনে যখন এই তথ্য প্রকাশ্যে আসছে যে চিন্ময় কৃষ্ণ প্রভু জেলে থাকাকালীন তার স্বাস্থ্য এতটাই খারাপ হয়ে যায়, এই জবাব চায় বাংলায় আমরা ব্রেক করছি যে তাকে চট্টগ্রাম হাসপাতালে নিয়ে যেতে হয় এবং চট্টগ্রাম হাসপাতালে নিয়ে যাওয়ার পর তার চিকিৎসা হয় গোপনে, তারপর আবার গোপনে তাকে হাসপাতাল থেকে জেলে ট্রান্সফার করা হয়। আমরা প্রশ্ন করছি মোহাম্মদ ইউনুসকে, আপনি কি লোকাচ্ছেন? চিন্ময় কৃষ্ণ প্রভু কেমন আছে আপনি দেখান গোটা বিশ্বকে। কেন লুকিয়ে রেখেছেন? তাকে কি খুন করার চক্রান্ত করছেন মোহাম্মদ ইউনুস? প্রশ্ন করছি আমরা। যাব আমাদের সঙ্গে যে অতিথিরা রয়েছেন এবং থাকবেন, প্রথমেই আমাদের সঙ্গে থাকবেন তথাগত রায়, প্রাক্তন রাজ্যপাল, এবং তার সঙ্গে তিনি রয়েছেন আমাদের সঙ্গে, তার সঙ্গে তিনি বহু গ্রন্থ লিখেছেন বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার, এবং আমাদের সঙ্গে রয়েছেন রবীন্দ্র ঘোষ, চিন্ময় কৃষ্ণ প্রভুর আইনজীবী। দুজনেই অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলবেন এই সময়, তাই প্রত্যেকে দয়া করে এই গুরুত্বপূর্ণ কথাগুলি শুনুন, কারণ প্রতিটা শব্দ গুরুত্বপূর্ণ। রবীন্দ্র ঘোষের কাছে যাওয়ার আগে আমি প্রথমেই তথাগত রায়ের কাছে যাব। তথাগত বাবু, রিপাবলিক বাংলায় স্বাগত। তথাগত বাবু, চিন্ময় কৃষ্ণ প্রভুকে রাতের অন্ধকারে গোপনে লুকিয়ে চট্টগ্রাম হাসপাতালে নিয়ে যায় জেল থেকে, আবার গোপনে বের করে নিয়ে এসে আবার জেলে ঢুকিয়ে দেয় মোহাম্মদ ইউনুস। কেন? কি লুকোচ্ছে তারা? খুন করতে চায়? কি মনে হয়? বাংলাদেশ এখন ধীরে ধীরে একটা টেরর স্টেট হিসেবে আত্মপ্রকাশ করছে। সারা পৃথিবীর কাছে এর চেহারা ওইটাই দাঁড়িয়ে গেছে। এমনিতে মুখে বলে যে ইসলাম শান্তির ধর্ম,
এই মোহাম্মদ ইউনূস এবং তার চেলারা এবং তার সঙ্গে যে সমস্ত আতঙ্কবাদী সংগঠন আসলে দেশ চালাচ্ছে, যারা মোহাম্মদ ইউনূসকে ক্রীড়নক করে রেখেছে, ফুটবলের মতো তাকে লাথি মারছে, এই সবাই মিলে কিছুতেই চিন্ময় কৃষ্ণ দাস প্রভুকে কথা বলতে দেবে না, এইটাই তাদের সংকল্প। তার কারণ কি? কারণ হচ্ছে মাহিগঞ্জে চিন্ময় কৃষ্ণ প্রভু যে সভা করেছিলেন সেটা একটা অসাধারণ সভা ছিল। সে এই প্রথম এই ভূখণ্ডে, যেটার আজকে নাম বাংলাদেশ, আগে নাম ছিল পূর্ব পাকিস্তান, তার আগে নাম ছিল পূর্ববঙ্গ, সেখানে এই প্রথম হিন্দুরা রুখে দাঁড়িয়েছে এবং জুতবদ্ধ হয়েছে, একসাথে উঠে দাঁড়িয়ে প্রতিবাদ করেছে। এই প্রতিবাদ কি এই কট্টরবাদী নোংরা জেহাদি ইসলামীরা সইতে পারে, বা তাদের প্রতিনিধি এই ইউনূস সইতে পারেন? সেই জন্য তারা একে জেলে ভরে দিয়েছেন এবং যেভাবে শুনতে পাচ্ছি তার শরীর ভেঙে গেছে। তার থেকে মনে হচ্ছে তাকে স্লো পয়জন করার চেষ্টা হয়ে থাকতে পারে, অন্য নানাভাবে যন্ত্রণা করার চেষ্টা হয়ে থাকতে পারে। এই জিনিস করা হয়েছিল শেখ আবদুল্লাহর কারাগারে শ্যামাপ্রসাদ মুখার্জিকে, ওরা সেটারই পুনরাবৃত্তি করছেন কিনা আমার দেখে সেরকম সন্দেহ হচ্ছে। তথাগত বাবু, এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন চিন্ময় কৃষ্ণ প্রভুর আইনজীবী রবীন্দ্র ঘোষ। আমরা দেখেছি তিনি চেষ্টা করেছেন প্রাণপণে, তিনি গিয়েছেন আদালতে, তাকে হেনস্থা হতে হয়েছে। আমি যাব রবীন্দ্রবাবুর কাছে। তথাগত বাবু একটু সঙ্গে থাকুন, আমরা শুনে নিই রবীন্দ্রবাবুর কাছে সরাসরি তার মুখ থেকে কি হবে এবার, কি পরিস্থিতি এখন। প্রথমেই রবীন্দ্রবাবু, আপনাকে আমি দুহাত জোড় করে নমস্কার জানাই, আপনাকে সম্মান জানাই, আপনি যে লড়াই করছেন, আমার কোনো ভাষা নেই। রবীন্দ্রবাবু, আমরা খবর পাচ্ছি চিন্ময় কৃষ্ণ প্রভুর শরীর আরো ভেঙে পড়ছে, তাকে নাকি চট্টগ্রাম হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। 2 তারিখ শুনানি। আপনি বলুন রবীন্দ্রবাবু, কি হতে চলেছে এরপর? আমি তো 16 ডিসেম্বর ঢাকা থেকে কলকাতা এসেছি। আমি অসুস্থ, আমি এইমস হসপিটালে চিকিৎসাধীনে আছি। আমি এর মধ্যে কোনো খবর পাই নাই ওনার প্রতি কী হয়েছে। তো আমি জানি চিন্ময় প্রভু অসুস্থ, কিন্তু ব্যাপারটা হচ্ছে ওনাকে যখন আমরা জেলখানায় দেখতে গেলাম তখন উনি বলেছেন ভালো আছি। আজকে প্রায় 15 দিন হয়ে গেল, ভালো আছি বলেছেন সত্য, এখন কি কেমন আছে সেটা আমি কোনো খবর পাচ্ছি না। তবে আমাদের কিছু আইনজীবী আছে, আমি চট্টগ্রাম থেকে খবর পাচ্ছি, ওনারা বলছেন আমরাও জানি উনি ভালো আছেন, কিন্তু মাঝখানে ওনাকে যে হাসপাতালে নিয়ে গেল সেই খবর কিন্তু আমি জানি না। এখন আমরা আইনি সহায়তা দেওয়ার জন্য ঢাকা থেকে চট্টগ্রাম আদালতে গিয়েছিলাম। দুঃখজনক হলেও সত্য, আদালত কোনো ডেট ফিক্স করে দেয়নি এত তারিখ এটার শুনানি হবে। তবে 2 তারিখ, আগামী মাসের 2 তারিখ শুনানির জন্য রেখেছিল। এখন সেই শুনানির জন্য আমরা যাব ভাবছি, কিন্তু ব্যাপারটা হয়ে গেছে এখন অন্যরকম। গোপনীয়তা এখন প্রকাশ করা ওনাদের জন্য খুব সহজ হবে না। তবে গোপন যাই করুক না কেন, আমরা চিন্ময় প্রভুর জন্য আইন আদালতে লড়ে যাব এবং তার লড়ে যাইয়ে তাকে আমরা ফিরিয়ে নিয়ে আসতে চাই। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।